জীব জগতের এক অমোঘ সত্য হলো প্রতিটি জীবের নির্ধারিত সময়ে মৃত্যু আসবে। কিন্তু হঠাৎ মৃত্যুকে আটকে রেখে এই প্রাকৃতিক নিয়মকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে যুক্তরাষ্ট্রের অ্যারিজোনার অ্যালকো লাইফ এক্সটেনশন ফাউন্ডেশন। প্রতিষ্ঠানটি মৃতদের জীবিত করতে নানা ধরনের বৈজ্ঞানিক প্রয়াস চালিয়ে যাচ্ছে। লাইফ এক্সটেনশন মানে জীবনের পরিধি বাড়ানোর এই মিশনে অ্যালকোর তরল নাইট্রোজেনে ভরা ট্যাঙ্কে ১৯৯টি মৃতদেহ ও মাথা এবং ১০০টি পোষা প্রাণীকে সংরক্ষণ করে রেখেছে, যারা ভবিষ্যতে পুনরুজ্জীবিত হওয়ার আশায় নিজেদের দেহটিকে ক্রিউ প্রেসারের সিদ্ধান্ত নিয়েছিলেন। সংরক্ষিত মরদেহগুলোকে ক্রিউ প্রিজার্ভড বলা হয়। অ্যালকোরের পূর্ণ বিশ্বাস, এসব মৃত ব্যক্তিদের প্রাণ ফিরিয়ে দেওয়া হবে যখন প্রাণ ফেরানোর মতো উন্নত প্রযুক্তির আবিষ্কার করা হবে। আর সেই আশায় এখনও মৃত ব্যক্তিদের স্বজনরাও অপেক্ষার প্রহর গুনছেন। অ্যালকোরের রোগীরা হচ্ছেন ক্যান্সার, প্যারালাইসিস কিংবা অন্যান্য জটিল রোগে মারা যাওয়া ব্যক্তিরা। এদের মধ্যে আছে মাত্র ২ বছর বয়সে মস্তিষ্কের ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যাওয়া থাইল্যান্ডের একটি মেয়ে শিশু। শিশুটির দেহ ২০১৫ সাল থেকে সংরক্ষিত হচ্ছে এখানে। প্রতিষ্ঠানটির চিফ এক্সিকিউটিভ ম্যাক্স মোরের ভাষ্যমতে শিশুটির মস্তিষ্কে একাধিক অস্ত্রোপচার করা হয়েছিল। তবে কিছু কাজে না আসায় অ্যালকোরের সঙ্গে যোগাযোগ করে মেয়েটির বাবা মা, যারা নিজেরাও ডাক্তার। এই তালিকায় আরও একজন হলেন বিটকয়েনের পথ প্রদর্শক হ্যাল ফিনি। তিনিও অ্যালকোরের রোগী। ২০১৪ সালে প্যারালাইসিসে প্রাণ হারানোর পর তার মরদেহটি সংরক্ষণ করে রাখছে অ্যালকোর ফাউন্ডেশন। এই ক্রিওপ্রিজারভেশন বা সংরক্ষণ প্রক্রিয়াটি অত্যন্ত ভিন্ন এবং জটিল এক প্রক্রিয়া। কোনো ব্যক্তির মৃত্যুর আইনি ঘোষণার পর প্রথমে ব্যক্তির মরদেহটিকে কিছুক্ষণ হিমশীতল পানির মধ্যে রাখা হয়। এরপর তার দেহ থেকে রক্ত এবং অন্যান্য তরল বের করে তার পরিবর্তে শরীরে বিশেষ কেমিক্যাল প্রতিস্থাপন করা হয়, যা মরদেহটিকে পচন ধরতে দেয় না। এরপর দেহটিকে অতিরিক্ত ঠান্ডা তাপমাত্রায় নাইট্রোজেন ট্যাঙ্কে সংরক্ষণ করা হয়। আর এই সময়টিতে কৃত্রিমভাবে রক্ত সঞ্চালনের জন্য একটি যান্ত্রিক সিপিআর যন্ত্র ব্যবহার করা হয়, যাতে কোষগুলোকে ক্ষতি হওয়া থেকে রক্ষা করা যায়। এরপর -১১০ ডিগ্রি তাপমাত্রায় শরীর একদম শক্ত হয়ে যায়। পুরো এই প্রক্রিয়ায় শরীরের জন্য খরচ পড়বে $২,০০,০০০ এবং মস্তিষ্কের জন্য $৮,০০০। ম্যাক্স মোর বলেন, বর্তমান সময়ে যে অসুস্থ রোগীদের আরোগ্য সম্ভব নয়, তাদের স্বজনরাও অ্যালকোরের সঙ্গে যোগাযোগ করে তাদের দেহ সংরক্ষণের জন্য বলছেন। ম্যাক্স মোরের দাবি, অ্যালকোর পচন বন্ধ রেখে মরদেহকে নষ্ট হতে দেয় না। অ্যালকো লাইফ এক্সটেনশন ফাউন্ডেশনটি মৃতদের প্রাণ ফিরিয়ে দেওয়ার এই প্রক্রিয়া নিয়ে বেশ আশাবাদী এবং প্রাণ ফেরানোর মতো উন্নত প্রযুক্তি আবিষ্কার না হওয়া পর্যন্ত এইভাবেই মরদেহগুলোকে সংরক্ষণ করবে তারা।